সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। তো সকাল সকাল সংসারের সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্নাও প্রায় শেষের দিকে এখন। তো আজ সকাল থেকে ভেবে রেখেছি অনেক কাজ করব। তো জানি না সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না, তবে চেষ্টা করব যতটুকুনো পারি আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে, ভাত ভাজা আরও সবজি সেগুলো আগেই রান্না করা হয়ে গেছে, লাস্ট এই তরকারিটাই বাকি ছিল। তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাত রেডি করে নিচ্ছি। তো ওনার ভাত খেতে বসার আগেই পাতে লবণ লাগে। তো এদিকে আমি লবণও দিয়ে দিলাম, এদিকে সবজি দিয়ে দিচ্ছি। তারপর একে একে আরও যেগুলো রান্না করছি ওগুলো দিয়ে তাকে খেতে দিব। শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে অন্যান্য কাজ শুরু করব। আজকে যেহেতু অনেক কাজ করব ভেবেছি, তাই সকাল সকাল সব কাজ সে তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি। তো জানি না যেগুলো ভেবে রেখেছি সেই সব কাজ করতে পারবো কি না, তবে চেষ্টা তো অবশ্যই করতেই হবে করার। কারণ আর এটা ছিল মোচা ঘন্ট, আর এটা করলা ভাজা, সেই বড় বড় করলা। আজকে পুরো একটা করলা ভেজেছি, তাই আজকে অনেকটাই হয়েছে। বাড়িতে করলা তেমন কেউ খায় না, শুধু আমরা 3জন মানুষ করলা খাই, আমার শ্বশুর শাশুড়ি আর আমি। আমার মেয়েকে দেই, তবে ওর ইচ্ছা, কোনো দিন ইচ্ছা হলে খায়, কোনো দিন না হলে না খায়। তো এই মানে মেন খাওয়ার আমরা এই 3টা মানুষই। আর এই যে দেখুন আমার শ্বশুর মশাইকে আমি ভাত দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এনি সদস্য পিছে পিছে ঘুরছিল অনেকক্ষণ, ওনাকেও খেতে দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে চুপ করে বসে আছে। তো আজকে বেশ রৌদ্র উঠেছিল সকাল সকাল, তো বাইরেটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো এদিকে আমি আবার চলে এসেছিলাম ঘরে, কারণ ভেবেছি আচারটা তৈরি করব আজকে। এর আগে যে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম আম শুকোতে দিয়েছিলাম, সেই আমগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু ঘরে এসে দেখি আমার মেয়ে তো আমার কাজ বাড়িয়ে রেখেছে। তো ওর খেলনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ও চলে গেছে খেলতে বাইরে। তো ভাবলাম একটু খেলুক, তারপরে ওকে চান করিয়ে দিব। আর এদিকে আমি আমার কাজগুলো একটু রেডি করে নিই খেলতে খেলতে। তো আর এই যে কলার মোচা রান্না করেছিলাম, তো ওর খোলাগুলো নিয়ে এসেছিল ঘরে, আমি যে আমার ছাগলকে দিয়ে দিলাম খেতে। তো ছাগলে খেয়ে নেবে ওগুলো। আর এই যে নিরামিষের বাসনগুলো বের করে রেখেছিলাম, ওদিন যে বের করেছিলাম সেগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তো হয়ে গেছে। তো আজকে আর মনে হয় না টাইম পাবো এগুলো ঢুকিয়ে রাখার জন্য। তো কালকে সম্ভবত এগুলো আমি ঢোকাবো। আর এই মশলাগুলো আমি দেখছিলাম যে কোন কোন মশলা আছে, কারণ আর সর্ষের তেল কতটা আছে, আচারটা হবে কি না। তো এগুলো তো আর সামনে কোনো অনুষ্ঠান নেই, তো এগুলো আমি এখন রান্নাঘরে নিয়ে যাব মশলাপাতি সবগুলো। তো সব মশলা টশলা নিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর আমার শাশুড়ি মা আবার কালকে অনেকগুলো আম পেড়ে নিয়ে এসেছিল গাছ থেকে। তো এগুলো আবার আচার করার জন্য আমি কেটে নিচ্ছি। এগুলো আবার কেটে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে। আর আগেকার যে আমগুলো শুকনো আছে সেটা দিয়েই করব আজকে আচার। তো এদিকে আমি এক এক করে আমগুলো সব কাটছিলাম। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো আমগুলো কাটা হয়ে গেছে। আর এই আমগুলো রেখেছিলাম আমি মাখা খাওয়ার জন্য আলাদা করে, পরে দেখি সবগুলোর ভেতরেই পোকা। তো দুঃখের বিষয় আজকে আর আমাদের আম মাখাটা খাওয়া হলো না। তো আম মাখা অন্য একদিন খাবো আবার, যেদিন রৌদ্র উঠবে অনেক। তো আমি এবার বড় একটা গামলাতে ঢেলে নিলাম আমগুলো, কারণ ওই ছোট সাঁচিটার মধ্যে আর হচ্ছিল না, কারণ মাখানো তো যাবেই না। তো তার জন্য আমি এই বড় গামলাটা নিয়ে ওর ভেতরে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি আবার মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মেয়ে থাকলে পরে এখানে ওই সব কাজ সারতে পারতো। বলতো দাও আমি হলুদটা দিয়ে দিই, আমি এখন লবণটা দিয়ে দিই, তুমি ছাড়ো আমি মেখে দেই। তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরের খাওয়ার দাওয়ার খাইয়ে। তো তারপরে আমি চলে এসেছি আমার কাজ করার জন্য, কারণ ও সজাগ থাকলে বা আমার আশপাশে ঘুরলে পরে আমার কাজ সেভাবে করতে পারি না। তো এই যে চলে এসেছি আমি এখন ছাদে। আর ছাদে সকালে ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়, সেগুলো নিচে পড়ে গেছে, কারণ প্রচণ্ড হাওয়া বইছে ছাদে। আর এবার আমি আমগুলো নেড়ে দিচ্ছিলাম। তো আজকে তো অনেকগুলো আম, তাই এই নিটটা বড় করে পেতেছি আর তার উপরে দিয়ে দিচ্ছিলাম আমগুলো। একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম।
আর এই পাশেও একটা বস্তাতে আম দেওয়া আছে, ওগুলো আবার মিষ্টি আচার বানাবো, তার জন্য হালকা শুকিয়ে নেব। এগুলো একদম একদম শুকাবে না, হালকা হালকা করে সবই শুকিয়ে নেব। যতটা রৌদ্র আছে হয়তো আজকে হাফ শুকিয়ে যাবেই। এই দেখুন বালিশের কভারটা উপরে গেছে। তো হয়ে গেছে আমার আমগুলো সব নেড়ে দেওয়া। এখন আমি চলে যাব নিচে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম নিচে যখন যাচ্ছি তাহলে এগুলো তুলে নিয়ে যাই, কারণ শুকিয়ে গেছে, এখন আর ছাদে রেখে লাভ নেই। তো আমি কাপড়গুলো ঘরে রেখে চলে এসেছি রান্নাঘরে। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, শুকনো মশলা। এতে ছিল মিষ্টি সস, আপনারা কি বলেন জানি না, অনেকে বলে মৌরি, আমাদের দিকে মৌরি বলে, কিন্তু এখানে আমি শ্বশুরবাড়ির এখানে সবাই বলে মিষ্টি সস। তো আর রাঁধুনি আর মেথি, তারপরে গোটা জিরে সব কিছু মিলিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে একটা এরকম আধ ভাঙা করে একটা মশলা তৈরি করে নিয়েছি আচারের ভেতরে দেওয়ার জন্য। আর ওই শুকনো আমগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি উনুনে ওর উপর বসিয়ে রেখেছিলাম তেলটা ভালোই গরম হয়ে গেছে, একদম গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিয়েছিলাম এই ইসের ভিতরে, মানে আমগুলোর ভিতরে তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দেব। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে নেব আমি। এবার এটাকে সুন্দর করে একটু নেড়ে নেব। তারপরে এটার ভেতরে আমি আরও তেল দিয়ে দিয়েছি বেশি করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো এবার আমি বিকালের সব কাজ শুরু করব। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।